তথাকথিত উন্নয়নের নামে পরিবেশে ধ্বংস করে গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হিট অ্যালার্টের মধ্যেই পহেলা মে সমাবেশ ও শ্রমিক র্যালি করবে বিএনপি। তাপ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তাপ প্রবাহে নিহতদের পরিবারের মামলা করা উচিত। এদিকে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে কোনো আলোচনা না হলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে দলের পক্ষ থেকে, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা পর্যবেক্ষণ করছি, ইলেকশন তো এখনই শেষ হয়ে যাচ্ছে না, কাজে আমি আপনাদের বরাবর সবসময় এক কথাই বলেছি যে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে। তথাকথিত উন্নয়নের নামে পরিবেশে ধ্বংস করে গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর খিলগাঁও তালতলায় তীব্র দাবদাহে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি বলেন, সরকার গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণতন্ত্রকে টুকরো টুকরো করেছে বলেও অভিযোগ করেন তিনি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন, আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট।